নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজ অধ্যায় 36 নিয়ে আসলাম। তো শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যাই হোক বন্ধুরা, আপনারা ভালোই আছেন আশা করি। মাঝে মাঝে কিছু কিছু অসুবিধার জন্য আসতে ইচ্ছা থাকলেও হয় না, তো আবার আজকে আসছি। তো সেদিন আমি সাধ্যায় যে 35 ভাগ 1 ছিল, সেখানে সত্যনারায়ণের পাঁচালী পাঠ করছিলাম। তো সেখানে সত্যনারায়ণ পাঁচালী বলতে গেলে এক দুটো এখানের মধ্যে সন্নিবিষ্ট ছিল। তো আমি একটা আপনাদের পাঠ করে শুনেছিলাম। আজকে এখানে আমি দেখতে পাবো না, বইটা কেমন করে নেবো? নাহলে তুমি উপরে থাকো, উপরের দিকে থাকো, এদিকে থাকো, দেখতে পাবো না তো। ঠিক আছে, না ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে কেমন করে পাঠ করবো? তো সেদিন আপনাদের যে পাঁচালী শুনিয়েছিলাম, তো সেদিন নেটওয়ার্কের ভীষণ প্রবলেম ছিল, তো ভালো করে কন্টিনিউ আমি সেই করতে পারিনি। তো শেষে রাত হয়ে গেছিল, তো আমি বাধ্য হয়ে একটা পার্ট অবধি আমি করেছিলাম। তারপরে এখানে বললামই সত্যনারায়ণ পাঁচালী তিন রকমের আছে। তো একটা যেটা আছে সেটা আমি পাঠ করেছি। তো আজকে আমি তার পরেরটা পাঠ করব। সেটা হয়তো আপনাদের অনেকেই জানা আছে, আর সেটা বোধ হয় আমাদের রাম ঠাকুরের যে সত্যনারায়ণ পাঁচালী তার সাথে মিল সেটাই, কিন্তু এখানে একটু এক দুটো ওয়ার্ড একটু আলাদা। তো কিন্তু আমি এই বইটা যখন পাঠ করছি, তো সেই ধরনের আপনাদেরকে যা আছে তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, শোনানোর চেষ্টা করব। তো এটার মধ্যে প্রথম যেটা পাঁচালী ছিল সেটা আমি আপনাদেরকে বলেছিলাম। এখানে ওই তো এখানে সত্যনারায়ণের পূজা বিধি ছিল, সত্যনারায়ণের ধ্যান ছিল, তার সাথে এখানে শ্রী শ্রী সত্যনারায়ণ পাঁচালীর যে ব্রতকথা, সেখানে আপনাদেরকে আমি আমার যেটা এই মুহূর্তে যে সুরটা মনে পড়ে, সেদিন যে সুরটা মনে পড়েছিল সেই অনুযায়ী আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। তো আজ
ঠিক তেমনই আপনার সেদিনের যেটা বলেছিলাম, তো সে অবধি পড়ে সমাপ্ত করেছিলাম। তো আজকে রামেশ্বর সত্যনারায়ণের কথা পাঠ করব, ঠিক আছে? তো আমি তাহলে শুরু করি। রামেশ্বরী সত্যনারায়ণের কথা। তো এখানে আপনাদের বললামই, এটা রাম ঠাকুরের যে সত্যনারায়ণ পাঁচালী আছে সেটার প্রায় মানে সেটাই, কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে আমি অল্প শব্দ আলাদা পেলাম, তার জন্য আমি সম্পূর্ণ রাম ঠাকুরের যে সত্যনারায়ণ পাঁচালী সেটা বলতে পারছি না। চলুন তথাপি আমি পড়ি। আর সুরটা আমি যখন এটার সাথে মিল আছে, তার জন্য আমি আমাদের রাম ঠাকুরের যে সুরটা আছে আর কি পাঁচালী, সত্যনারায়ণ পাঁচালী, সেই সুরটাই আমি দেওয়ার চেষ্টা করছি। তো শুরু করি। ওম সত্যনারায়ণায় নমো, ওম সত্যনারায়ণায় নমো, ওম সত্যনারায়ণায় নমো। সত্য 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 দেব সর্বসিদ্ধিদাতা, বাঞ্ছা বড় বাড়িল বর্ণিব ব্রত কথা। রসাল রসিক প্রিয় রমাইব বিরাগে, বৃন্দারক বৃন্দাকে বন্দনা করি আগে। গুরু গণে গণেশে করিয়া প্রণিপাত, বন্ধ বহ্নি বিপ্রবিধি বিষ্ণু বিশ্ব নাম। প্রীতি লটাইয়া বন্ধ গুরুর রমণী, পরম সাদরে বন্ধ জনক জননী। সাবিত্রী সিন্ধু পুত্রী সরস্বতী শিবা, ত্রিসন্ধ্যা নক্ষত্র চন্দ্র সূর্য রাত্রি দিবা। কামাখারে করি নতি ধর্মরাজ জুতা, সসর্প মনসা বন্ধ মহেশের সুতা। অষ্টবসু নবগ্রহ দশ দিকপাল, প্রণমিব পঞ্চানন পরম দয়া। প্রণমিব পরাৎপর নদের নিমায়, বীরভদ্র নিত্যানন্দ শ্রীরূপ গোসাই। অপ্সরা কিন্নরী বন্ধ ডাকিনী যোগিনী, ছয় রাগ সর ঋতু 36 রাগিনী। অতঃপর বন্দিনু রহিম রাম রূপ, ত্রিদশের নাথ বন্ধ ভুবনের ভূম। কোরআন কেতাব আর কর্ম সংহতি, সুপিখা পীরের পায় প্রচুর প্রণতি। অপর যতে কপির বন্ধ সর করে, ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাপে যার ডরে। পরে সত্যপীর বন্দি কহে রাম, সাকিন বরদা বাটি যদুপুর গ্রাম। জয় জয় সত্যপীর সনাতন দস্তগীর, দেব দেব জগতের নাথ। কে জানে তোমার তত্ত্ব, তুমি রজ তুমি সত্য, তোমার চরণে প্রণিপাত। সর্বজীবে সর্বময় চারি চরাচরে কয়, চন্দ্রচূড় চিন্তে চিন্তামণি। পূর্বে হয় দশমূর্তি, করিলে আপন কীর্তি, সত্যপীর হইলেই জানি। ছয় দর্শনে কয় এক ব্রহ্ম দুই নয়, অন্য অন্য ভিন্ন ভিন্ন নাম। করিতে যবন দুষ্ট, হিন্দুকে করিল নষ্ট, দেখিয়া রহিম হইলা রাম। ব্রাহ্মণের করিয়ে ভেদ কুচালে মনের খ্যাদ, রক্ষা কইলে সৃষ্টি আপনার। এক চিত্তে অল্প ধনে যে তোমার শিরনি মানে, হাসিল করো তার কাম। দরিদ্র দিগের কাছে পূর্বকালে শর্ত আছে,
দরিদ্র দ্বিজের কাছে পূর্বকালে সত্য আছে, গুরু ভক্ত বাক্য পালিবা আপনি। নয় করে হয় তুষ্ট, সিন্নিতে করো দৃষ্ট, শুনো আপনার ব্রতবাণী। তোমার অর্চনা যথা, দুঃখের বিনাশ তথা, গায় যে বা শুনে, তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘোরে, রণে বনের রিপুস্থানে। চিরভক্তি হইল যার, পাতক না থাকে তার, মনোরথ সিদ্ধ হাতে হাতে। কহে বিজয় রামেশ্বর, বুঝি কাজ কর নর, হরি বল পীরের পীরিতে। সর্বলোক শোনো শোনো, সর্বলোক শোনো, সত্য পীরে সরিয়া সিন্নিতে দেহ মন। প্রবল প্রতাপ পীর পাপ তাপহারি, যে রূপে জাহাজির জাহির তাহা নিবেদন করি। দিল্লির দক্ষিণ দেশ মথুরেশপুর, তাহে এক বিপ্র ছিল বড়ই বিদুর। খাইতে না মিলে অন্ন, চালে নাহি খতে, প্রভু পীর পুত্র তার পদে গম। আপনি অত্যন্ত জ্যোতি সতী সামন্তিনী, দামোদরে দৃঢ় ভক্তি দিবস রজনী। লঙ্ঘন বঞ্চন কভু ভিক্ষায় বক্ষণ, কৃষ্ণ সখা সুদামার সকলি লক্ষণ। আপনি রেবতী প্রিয় ততোধিক প্রিয়া, আত্ম উপবাসী অন্ন অন্ন জনে দিয়া। জঠরের জ্বলনে যখন প্রাণ যায়, তখনই মগন মন গোবিন্দের পায়। কতদিনে কৃষ্ণ পাব ভাবে ভাবে দিবারাতি, বান্ধিল প্রেমের পাশে অখিলের পতি। তবে প্রভু দয়া কইল ব্রাহ্মণের সঙ্গ, কদাচিৎ ভোজনে ভক্তির নাহি ভঙ্গ। নানা রূপে বিড়ম্বিয়া হারিলেন হরি, ভক্ত পর্বটে কি রূপে ইহারে কৃপা করি। ভিক্ষা ভঙ্গি ভক্তি বুঝি ভ্রমে সাথে সাথে, প্রভু হয়ে পশ্চাতে প্রত্যক্ষ হইলা পথে। ব্রাহ্মণ ভিক্ষায় যেতে তাতে কইল মায়া, যত দাতা জীবে হরি হরিলেন দয়া। ঘরে ঘরে ফিরে দ্বিজ ডাকে কলম্বনে, কেহ ঘরে থাকে কেহ থাকিয়া না শুনে। কেহ কেহ ফিরে মাগো প্রসবিছে নারী, কেহ বলে নিত্য কি তোমার ধার ধারি। কেহ গালি দেয় কেহ বলে দূর দূর, মারিতে চলিল কেহ হইয়া নিষ্ঠুর। প্রতি গৃহে ভ্রমি ভিক্ষা নাপে নগরে, দাতা কৃষ্ণ কোথা বলি ডাকে উচ্চস্বরে। বাটি বাটি গিয়া মাঠে অপরাহ্ন কালে, বিষাদে বসিল বিপ্র বট বৃক্ষ তলে। কি করিব আশ্বাস নিঃশ্বাস ঘন ছাড়ে, ছল ছল চক্ষে জল টস টস করি। ধৈর্য না ধরে দ্বিজ ধৈর্য না ধরে, বাড়িল বিবেক বড় ব্রাহ্মণীর তরে। ভিক্ষা বনিতা বাটিতে বাটছে, কেন কৃষ্ণ হেন কইল দীনবন্ধু হয়ে। শতগুণে সবার পালন কর্তা তুমি, অবনীতে অপাল্য অধমাত্র আমি। মাগিলে না মিলে ভিক্ষা রিক্ত হস্তে যায়, পূর্বে কৃত পাপে এত মনস্তাপ পাই। এই পাপে শরীর আর না রাখিব আমি, পরলোকে প্রভু পরিত্রাণ করো তুমি। পতিত জনারে যদি দয়া না করিবে, জগন্নাথ নাম তব কেমনে ধরিবে। আপনাতে অধমতা হইল নিজ ভ্রম, তিতিক্ষাতে তনু ত্যাগী কইল উপক্রম। দাসের দুঃখী দেখি দামোদর হইল দয়া, সর্বদা প্রত্যক্ষ হব দিব পদ ছায়া। ফকিরে ফকিরে উড়ে নবঘান শ্যাম, হুকুম মাফিক হদ্দ বিরচিল রাম। দ্বিজবরে দিতে বড়
কলি হেতু সত্য শ্রী মাধব হইলেন পীর ফকিরর সাজে, জগতে বিরাজে অদ্ভুত শ্রীকৃষ্ণর শরীর, যুবত্ব বয়স সুবেশ মহেশ, বিদু মুখে মধুরি মহাসি, মস্তক উপর পাগমনহ নানা ভরণ বিলাসী, বড় বড় করি গ্রন্থিত ধরি, বাঘ ছাল থলি শাল দণ্ড, প্রবাল তারি ফল মুকুতা ঝলমল, মালা মঞ্জিল চণ্ড, ঘণ্টা রুণ রুণ জিকির ঘন ঘন, ঝন ঝন জির শব্দ, রামেশ্বর বলে বসিয়া তোর তলে, ব্রাহ্মণ হইল স্তব্ধ। কপাটি দয়াল কহে নিজেরে তখন, ফকিরের আশীর্বাদ করো গ্রহণ, তুমি বৎস জ্ঞানী দেখি ধর্মাত্মা তোমারে, ক্ষুধার কাতর কিছু খাওয়াও আমারে, সমস্ত পৃথিবী দেখি সব মিথ্যা ভাজাল, কেহ নাহি করে দান এ এক মুষ্টি চাল, বিপ্র বলে দেওয়ান ও কোথা কহ কাকে, মনস্তাপে মরিছে বসেছি ওই পাকে, কলি হইল প্রবল মজিল ধর্মপদ, দেওয়ান কবে বাছা কত না কত কাকিমন, নিজ কষ্ট কহি বিপ্র করে নরদন, নাইলাম খাওয়াইতে আমি অভাজন, ধর্মর বসনম অসন করে বেচে, মৃত্যুকালে মোর ধর্ম মজাই বা মিছে, বিশ্বনাথ বিশ্বাস বুঝিয়া কোন বাছা, জগতে রূপ কভি লোক নাহি সচ্চা, ভালো বাবা কেন তোমার মৃত্যুকাল কেন, তুমি সুখ দুঃখ আসে যায় রাত্রি দিন হেন, তোমার সকল কথা হইয়াছে জ্ঞাত, কাপড় লইয়া এসো আমার সহিত, আমারই জানিবে তুমি সত্য সত্য পীর, তব দুঃখ দূর আমি করিব ফকির, এর বিধান কিছু বলিব তোমায়, যাহার করণে শেষে সিদ্ধি লাভ হয়, সত্যপীর পদ কইলে একান্তে চিন্তন, করিবেন তিনি সর্ব আশার পূরণ, আপনি যাইয়া পীরের কর শ্রীনিদান, সকলে করিবে তব আদেশ পালন, পাকসিদ্ধ হয়ে তুমি যারে যা বলিবে, ভবিষ্যৎ বাণী তব অবশ্য ফলিবে, সত্যপীর বদ দ্বন্দ্ব হৃদয় চিন্তিয়া, শুদ্ধ মনে বিধি মত ইহা কর গিয়া, দ্বিজ বলে যাহা কহিলেন দেওয়ান মহাশয়, যৌবনের কার্য সে তো ব্রাহ্মণের নয়, ইষ্ট ছাড়িও অনিষ্ট বুঝিব কেন, অন্য মজাই বা পরকাল ইহকাল জন্য, দেওয়ান কহেন শুনো জওয়ান কি বাত, রাম রোহিত দুই নাম ধরে একসাথ, এত শুনি মনে মনে বিস্ময় ব্রাহ্মণ, আপদ মস্তক তার করে নিরক্ষণ, চকিতে চকিতে মূর্তি ধরে নশেষ, চক্ষুর নিমিষে হইল ব্রাহ্মণের বেশ, নিদান বুঝিল প্রভু ভকত বৎসল, ধরণী লটায় পড়ে চরণ কমল, পুলকে পূর্ণিত তনু শকুরণে কয়, ছাড়ো মায়া কর দয়া দেহ পরিচয়, হাসিতে হাসিতে প্রভু দিজে কন তবে, নিদানে আমার তুমি পরিচয় পাবে, বিধি মোর পর ভাই মহেশ অনুজ, শঙ্খ চক্র গদা পদধারী চতুর্ভু, কৃষ্ণ কেলি মথনে কেশব মোর নাম, মক্কায় রহিম আমি অযোধ্যায় রাম, পরাপর চরাচর আমি যে যাবন্ত, সুরপুরে ইন্দ্র আমি পাতালে অনন্ত, ফকির হইনু আমি তোমার কারণ, কলিতে সম্প্রতি বাছা সত্যনারায়ণ, দ্বিজ বলে কহ যত সব বিপরীত, পীরের সিন্নিতে বা বিষ্ণুর কেন প্রীতম, যেই প্রভু পরমাত্মা সে কেন পীর, তুমি বা ফকির কেন ব্রাহ্মণ শরীর, প্রভু কোন ভালো জিজ্ঞাসিলে দ্বিজ ধন্য, সাধু সাধু বলি কৃষ্ণ কহে ব্রতজন্য, রাম বলে ভালো জিজ্ঞাসিলে শুধু বলি, মোক্ষ স্বর্গ মারা গেল কার হইল কলি, কলির মহিমা সাধু শুনো শুনো বলি,
পরীক্ষিত পতনের প্রবল হইল কলি। একদিন সেই পরীক্ষিত ক্ষিতিনাথ মৃগয়াতে কলি ক্রিয়া দেখিল সাক্ষাৎ গৌরূপ তরাসে ধর্ম কলির হইল নর নির্ঘাত প্রহার করে গরুর উপর 3 পা ভেঙেছে গরুর এক পদ উরু সেই পায়ে নির্ঘাত প্রহার করত তবু খর্গ ধরি কাটিতে চলিল মহাবর ব্যক্ত হয়ে কহে কলি হেসে খল খল শোনো রে নির্বোধ আমি বৌদ্ধ নহি তোর ইহাতে ঈশ্বর দত্ত অধিকার মোর গরু নয় ধর্ম এই কলিকালো আমি বধিব ইহারে আমি কি করিবে বধিব ইহারে আমি কি করিব তুমি রাজা বলে কি বলিলে তব নাম কলি অল্প দিনে এখনই এতে কো ঠাকুরালি বাঞ্ছা ছিল ভালো হইল পাইলাম দেখা দুর্জন দমন আমি সজ্জনের সখা সুখ মুখে শুনেছি তোমার বিবরণ কালবেধি দেব কৃষ্ণ নাম রসায়ন সতত ভারত কথা সভাতে আমার মোর অধিকার কি তোমায় অধিকার এত শুনি কলি করিলে হেট মাথা কহ কৃণিপ আমার ভোগের স্থান কোথা বাছিয়া ভূপতি 4 স্থান দিল তারে সুরা সোনা সুবর্ণ বণিক স্বর্ণকারে ধর্মের নিস্তার করি রাজা গেল ঘর সেই হইতে ধর্ম ছাড়া এই 4 নর এখনো এমন দাতা পরীক্ষিত নাই ধর্মনাশে কলির বিস্তর হইল ঠাই কত কাল করিবে সব একাকার যমনাদি জাতি ভেদ না থাকিবে আর। তো বন্ধুরা আপনারা শুনছেন শ্রী সত্যনারায়ণ পাঁচালী। আপনাদেরকে আমি বলেছিলাম যে সাধ্যায় 35 সেখানে আপনাদেরকে আমি সত্যনারায়ণ পাঁচালী শুনিয়েছিলাম। তো ভাগ 1 তারপরে সেই নেটওয়ার্ক প্রবলেম ছিল তার জন্য আমি কমপ্লিট করতে পারিনি। তো আজকে সাধ্যায় 36-এ ভাগ 2 নিয়ে আসছি। তো এখানে সত্যনারায়ণ পাঁচালী আপনাদেরকে সেই বইটা দেখিয়েছি, এখানে সেই বইটা আপনারা দেখলেনি। তো তো ওইখানেরই আমি সেইগুলো পাঠ করছি। তো আপনাদেরকে আমি বললাম যে রাম ঠাকুরের পাঁচালীর সাথে মিল আছে, সেটা একই নয়। তো সেটা আমি শোনালাম ইতিমধ্যে। তো এখন আমি কন্টিনিউ করছি। এখানে আপনাদের হয়তো কিছু কিছু অজানা জিনিস জানতে পারছেন, আর কিছু কিছু কথা আমার জন্য অজানা। তো আপনাদেরকে শোনাতে গিয়ে আমিও সেইগুলো জানতে পারছি। চলুন, ছিঁড়ে যাবে বইটা, আর বেশি নাই, 2 পৃষ্ঠা আছে। তো আপনারা সাথে থাকবেন। বইটা ছোট কিন্তু লেখাগুলো এইভাবে লেখা, অনেক লেখা একসাথে দেওয়া আছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। যৌবনাদি জাতি ভেদ না থাকিবে আর কত অনিত হইল উপস্থিত ব্রহ্ম ক্ষত্র বৈশ্য শূদ্র স্বধর্ম বর্জিত পূর্ণ পথে কদাচিত আছে কোন নর পদাচারে পরদ্রোহে প্রবৃত্ত বিস্তর যে জন দুর্জন তার পূজা সর্বঠায় নিষ্প্রহের অনাদর অন্ন জুটে নাই সুজন সর্বদা নিন্দ দুর্জনের যশ বাপ মায়ে তুচ্ছ জ্ঞান বনিতার বর পুত্র পিতা সদা দ্বন্দ্ব নাহি স্নেহ ভাব শাশুড়ি বধূতে দ্বন্দ্ব সতীনের ভাব সংক্ষেপে কলির কথা মাহাত্ম নির্ণয় পড়েছে শুনেছ যত ব্রাহ্মণ তনয় আর সিদ্ধি শুদ্ধি বুদ্ধি স্ফূর্তি নাহি পাপে প্রভু হয়ে পীরত্ব পিলাম এই তাপে নাম মাত্র প্রভেদ নৈবেদ্য মাত্র ভেদ তীর বলি না জানিবে না ছাড়িবে বেদ প্রকারে অধর্মী জীবে করিলে উদ্ধার আইলাম এই স্থানে করো অঙ্গীকার তুমি ভক্তদের মুক্ত অনুরুক্ত মোড়ে প্রকাশিয়া পথ পরিত্রাণ করো নরে আদি হইতে আর ভিক্ষা নাহি না করো তুমি হেরণ ধর নবরত্ন দিয়া যাই আমি প্রভু দিলা রত্ন দ্বিজ যত্ন করি লয় রামেশ্বর উন্নতি করি গরপটে কয় কিবা দেব কার সিন্ধি কারো আবহন কিবা ঋদ্ধি হয় সিদ্ধি মহিমা কেমন
বিশেষ উপদেশ বৈষ্ণনাথ বলে বান্ধিবে বিচিত্র বেদী মনোরম স্থলে গোময়তে সুন্দর সংস্কার করে স্থান আলপনা আদি ধ্বজা পতাকা নিশান বেদিতে স্থাপিয়া পীঠ তাহে দিবে বা ছুরি কাটারা ছুরি কাটারি কিংবা তাহে খর্গ চন্দ্রহার তারা চারি তরফে সুচারুতি চারিতি তার মধ্যে অধিষ্ঠিত আমি সত্যপি পঞ্চদেব পূর্ব পূজা পঞ্চ উপাচারে বিষ্ণু বিধি ধ্যান আদি জ্ঞান অনুসারে উন্মুখে বেরিয়া বর্ষিবে বন্ধুগণে সিন্নি দ্রব্যাদি বলি শোনো সাবধানে গুড় দুগ্ধ আটা রম্বা ফল পান গুয়া সম্ভব বিভব মত সব বিভূত চতুষ্টয় করিয়া সংযোগ নম সত্য পীরায় বলিবে দিবে ভোগ কাচার এ মত মতান্তরে কহি পাকা আনামাশা আস্তে আস্তে আনামাশা আদি করি কিংবা টাকা সোয়া সংখ্যা মূল্য যদি মিষ্টান্ন হয় সমর্পিলে সত্যপীরে সর্বসিদ্ধি হয় সংখ্যাটা পড়িয়া যদি স্মরে সত্যপীরে অব্যয়সে নির্ভয় শরীর ব্রতের মাহাত্ম শুনি বিপ্রেরণ তনয় করপুট কহি কহে করিয়া বিনয় ঘুচিল সংশয়ে গ্রন্থি সিন্নি দিব আমি যদি হরি বট চতুর্ভুজ হও তুমি ভক্তের ভাষণে চতুর্ভুজ হন হরি শঙ্খ চক্র গদাবদ্ধ চতুর্ভুজধারী মহা তেজময় মূর্তি দেখি দ্বিজ বর আনন্দ সাগরে যেন ডুবিল অন্তর পুলকে প্রেমের সিন্ধু তলিয়া উঠে অবাক হইয়া দ্বিজ রহে করপুটে কত কষ্টে কহিল চরণে দিও স্থান স্বীকার করিয়া হরি হইল অন্তর্ধান প্রভু কৃষ্ণ কইল অনেক রদন হইল আকাশবাণী যাও নিকেতন উদ্দেশ্য প্রণাম দ্বিজ চলে নিজ ধাম হুকুম মাফিক হদ্দ বিরচিল রাম হেতা বিষ্ণু গেলা বিষ্ণু শর্মা মন্দিরে ব্রাহ্মণীর বাপ হয়ে বোঝা রয়ে শিরে কন্যা ভাবে কহে নাকি করো বিষ্ণু প্রিয়া অভুক্ত জামাতা পথে পাক করো গিয়া ফেরো ধরো তোমার মায়ের আয়োজন অস্ত্র অলঙ্কার পর আইসো বাসে ধর ভিক্ষুকে পড়িয়া দুঃখ পাইলে প্রচুর আমি কি করিব বাছা বিধাতা নিষ্ঠুর যে হইল দুঃখ গেল অতঃপর অর্ধলঙ্কেশ্বরী হয়ে সুখে কর ঘর বাপ বুদ্ধে বামনী করিল প্রণিপা সাবিত্রী সমান হলে জগন্নাথ প্রধানমুখী হয়ে রাম দিলা জলস্থল জিজ্ঞাসিল কহ বাবা বাটির কুসুম প্রভু কহে সত্যদেব প্রসাদে আনন্দ লক্ষ্মী সরস্বতী ঘরে সকলে স্বচ্ছন্দ সত্যপীর নামে এক দয়াল ঠাকুর তার সিন্নিতে সেই দুঃখ কইল দুঃখ বাপে ঝিয়ে অনেক দিবস দেখা নাই লোক মুখে শুনি ভিক্ষা মাগেন জামাই অতএব দিতে আসিয়াছি কিছু ধন পথে জামাতার সঙ্গে হইল দর্শন শাকাদি পাকের দ্রব্য আনিয়াছি আমি বস্ত্র আবরণ পরি রান্ধ গিয়া তুমি আমি দেখি জামাতা আইসে কত দূরে এত কহি গেল হরি বৈকুণ্ঠ নগরে সাদরে ব্রাহ্মণী পরি বস্ত্র আভরণ কুলপি দুবাই শঙ্খ শ্রীরাম লক্ষণ রতিজিনী রাপে রাম আলো কইল ঘর রান্ধিলা সত্তরে ভনে দ্বিজ রামেশ্বর। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগছে। তো এটা হলো শ্রী সত্যনারায়ণ পাঁচালীর ভিন্ন ভিন্ন যে পাঁচালীর আছে সেটার অংশ বিশেষ আমার মনে হয়। তো এখানে আপনাদের শোনাচ্ছি শ্রী সত্যনারায়ণ পাঁচালী অক্ষয় লাইব্রেরি থেকে এটা মুদ্রিত হয়েছিল। বেশি নেই, আরও যেটাই বললাম আর কি 2 পৃষ্ঠার মতো আছে, কিন্তু পৃষ্ঠাগুলোর মধ্যে লেখা মানে কম করে অনেক, তার জন্য না একটু শেষ করে দিয়ে আসছি। তো 1 মিনিট আমি দেখছি সাইডটা দিকে আসে। শেষ করলে আপনাদের ভালো লাগবে, কারণ কি এই ধরনের পাঠগুলো একটা শেষের দিকটা না শুনলে মনটা খারাপ লাগে। তো সেটা আপনারা দেখবেন। আপনাদের মাঝখানে একটা কথা বলি রাখি যে সাধ্যায়
এই যে অনুষ্ঠানটা, সেটা অনুষ্ঠানটা হলো আপনাদের এই ধরনের অনুষ্ঠান, যারা যারা বই পড়তে পারেন না এখন বর্তমান বিভিন্ন কারণে, তাদেরকে আমি বই পড়ে শোনানোর যে চেষ্টা, সেটাই হলো সাধ্যায়। আর এখানে বয়স্কা বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে উদ্দেশ্য সামনে রেখে আমি করেছিলাম, কিন্তু সেটা না, সেটা সকলেই শুনতে পারে। কারণ কি, বৃদ্ধ বয়সটা যে সকলেই পাবে তখন বই শুনবে, এটা কোনো কথা নেই। আজকাল বই পড়তে অনেক মানে সেই জিনিসটা হয়ে ওঠে না। তো কিন্তু মোবাইল প্রায় সবার বাড়িতেই থাকে, তাই মোবাইলের প্রচলন খুব বেশি। তাই আপনারা যখনই সুবিধা হয় মোবাইলে এটা দেখতে পাবেন। আর আরেকটা কথা আমি বলি আর কি, সেটা আমি আগে পরেও বলেছি, যারা যারা মনে করেন এই আমার অনুষ্ঠানটা দেখছেন, তারা কাইন্ডলি আপনারা আপনাদের বাড়ির লোকেদের বা আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের মানে ব্যবস্থাটা করে দিবেন। কারণ কি, যারা পাঠ করে, যারা পাঠ শোনে আর যারা পাঠ শোনানোর ব্যবস্থা করে, তারা একই ফল লাভ হয়। তাই এই ধরনের বইগুলোতে কি হয়, সেটাতে একটা ভালো ফল বা ভালো হয় বলে সকলে মানে। তো সেইভাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজেরাও শুনবেন, তার সাথে অন্যদের শোনানোর ব্যবস্থা করে দিবেন। চলুন, আর বেশি সময় নেই। হেন কালে কুহম কুতূহলে শীঘ্র বিপ্রবর সিন্নির সামগ্রী লয়ে প্রবেশিলা ঘর। সালঙ্কারা সামন্তিনী দেখিয়া বিস্ময় জিজ্ঞাসিতে যায়া জনকের কথা কয়। বনিতা বচনে বিপ্র বেয়ারি পূর্ণ আখি চক্রপাণি চিনিতে নারিলেও চন্দ্রমূলি মুখী। পার্শ্ববর্তী গণেশ সতী আমন্ত্রিয়ানে বিষ্ণু শর্মা বৈশে বিশ্বনাথ আরাধনে। প্রভু মুখ শ্রুত যত করিয়া সংযোগ নম সত্যপীড়ায় বলিয়া দিল ভূম। প্রভু পদ পঙ্কজ ভাবিয়া অনুক্ষণ বন্দনা করিয়া শেষে ব্রত কথা কম। যেমন প্রকারে দেখা দিলেন ঠাকুর সেই সব আদ্যপন্ত কহেন প্রচুর। ক্ষমস্য বলিয়া ঘটে কইল বিসর্জন আপনি করিলেন শ্রীনি গৃহেতে পত্তম। বিপ্রভাগে সিন্নি দিতে আজ্ঞা মাগে এসে ব্রাহ্মণ সকল সে বিকল হইল শেষে। কেহ বলে গলার সুতা ফেল পোড়াইয়া মাথা মুড়াইয়া মুখে দাড়ি রাখো গিয়া। রাম নাম বলিয়া কেহ কর্ণে দিল হাত যৌনান্ত হইল কেহ বলিল নির্ঘাম। কেহ বলে মাথা মুন্ডাও মোজা পড়ো পায় নেড়া মাথা হলে সিন্নি বড় শোভা পায়। বিষ্ণু শর্মা বলে সবে বলিল বিস্তর ভালো চাহ যদি সিন্নি খাম। অতঃপর হরির হুকুম কার বাপে কার করে রদ এরূপ বাড়িল বিস্তর বদাব। সবে বলে তবে তো তোমরা সিন্নি খাই তো আমরা সিন্নি খাই তোকে তার কৃপায় প্রত্যক্ষ যদি পাই। কেরামত দেখি যদি সখা পেগম্বর আছে পুরা হোক দিব্য ঘর। এত শুনি গৃহে দ্বিজ জবে সত্যপি দহ কুড়া হ সুমন্দির। ত্রিদহ বলে অষ্টপুটে পীরের ত্রিদহ জবে বলে উষ্টপুটে পীরের প্রতাপে অগ্নি চাল ফুরে উঠে। দক্ষিণান্ত পবন প্রবল হয়ে দেখা বাবক ব্যাপক সব দাহকের লেখা। চক্ষুর নিমিষে অগ্নি হইল ঘরময় পীর আসি দাসী কোলে করিলয়। সর্বদ্রব্য পুড়ে ভস্ম হইল যখন প্রকাশ হইল পীর দেখে সর্বজন বাহিল হইল। বিষ্ণু শর্মা বাঘে আসোয়ার দেখিয়া সকল লোকে লাগি চমৎকার। ভয়ে কাকুবাদ বলে তুমি সত্যপি মিছে মায়া মোহিতলে মনুষ্য শরীর। প্রচার হইল যবে জানিল সবাই ক্ষম অপরাধ আনসিন্নি দেহ খাই। কাকুতি প্রণতি স্তুতি করিয়া বিস্তর সবিস্ময়ে শিরনি খাইয়া সবে গেল ঘর। এমতে জাহির পীর পূজা দি জাগারে নাচে কত নর নারী আছে সরকারে। দ্বারেতে দ্বন্দ্ব বিবাদে ফুকারে নিশান দণ্ড দুই মধ্যে দ্বিজ মহাধনবান। দেশে দেশে প্রতাপ জাহির হইল বারা
10-20 হাজার হুজুরে রহে খারা, পূজার পদ্ধতি ভাষা রচে দিল সবে, নকল লিখিয়া লোক লয়ে গেল সবে, দেশে দেশে দিল শিরণি যথারা যার ধাম, বিঘ্ন চূর্ণ হইল তূর্ণ পূর্ণ মনস্কাম। আর সব বিশেষ উপদেশ বলি শুন, বিস্মিত না হও পীরে শিরনি যদি মানম, কন্যার কারণে সত্যনারায়ণ শিরনি মেনে, পাশুরে পেয়েছে দুঃখ সদানন্দ বেনে। সংক্ষেপে সে সব কথা কহে রামেশ্বর, সদানন্দ হইতে ক্রমে শুনো সর্বনর। সাধু শুভক্ষণে কন্যার কারণে শতপীরে শিরনি মেনে, চন্দ্রকলা সুতা পাত্রে করি দত্তা পীরে পাশুরণে পাশিরিল বেনে। দক্ষিণ সফরে নৌকার ব্যাপারে জামাতা সহিত গেল, কলানিধি ভূপে বেটি নানা রূপে কিনে আরম্ভ হইল। চামর চন্দন আদি নানা ধন বদলে রাজার সনে, তথা পায় ভূষা ভূপে দিল বাসা পীরের দুঃখ উঠে মনে। সাধু সুতা পেলে আমা পাশরিলে প্রমাদে পারিব তারে করিয়া মানন, যেন কোন জন আর না এমন করে। সুরচোর পীর রোষে নিপিতির কোষে করাইলা চুরি, রাজধন লয়ে রাতারাতি বয়ে পড়িল সাধুর তরি। কোটাল বিহানে রাজার অতর্জনে চোরের চেষ্টায় ফিরে, নায়েত নৃপঢাল দেখিয়া কোটাল যুগল সাধুরে ধরে, মারিয়া বিস্তর বান্ধিয়া সত্তর দিল নিপতির পাশে। গেল ভারী ভুড়ি লুট হইল তরি, বন্দি কই হইল কর্মদোষে। কতদিন গেল বন্ধনে রহিল, অস্থিচর্ম হল সার। কহে রামেশ্বর হে ভবসাগর, সত্যপীর কর পার। ঘরে ঝুরে রমণী বাহিরে ঝুরি ঝি, সাধু লইয়া না জানি বিদেশী হইল কি। চন্দ্রকলা বলি আমি মরিব বিসুখে, অভাগিনী জীব আর কার মুখছি। স্বামী বিনে জীবন যৌবন হইল কাল, বিরহে বিদরে বুক স্মরি স্মরজাল। প্রত্যহ দুঃস্বপ্ন দেখি কত উঠে মনে, চিরকাল দোহে যেন মজিল পাটনে। মায়ে ঝিয়ে গালাগালে দ্বন্দ্ব উভরায়, বিপ্রবারী শীঘ্র খড়ি গনাইতে যায়। সেই দ্বিজ পুত্র 12 বৎসরের পরে বিদেশে বিদ্বান হয়ে আসিয়াছে ঘরে। পুত্রের বিরহে বিরহিণী তার মাতা, পীরে শিরনি দিয়া পুত্রের পেয়েছিল তথা। হেন কালে চন্দ্রকলা গেল সেই স্থানে, ব্রত কথা শুনি শিরনি খায় সাবধানে। ব্রাহ্মণ পুত্রের সেই বিবরণ পেয়ে, সত্যপীরে শিরনি মানে শুদ্ধ চিত্ত হয়ে কহে সহনাথ, তাত আনি দিবে ঘরে। সেইক্ষণে শিরনি আমি দেব সত্যপীরে। ব্রাহ্মণীকে এই সাদি রাখিয়া গেল ঘরে, সদয় হইল পীর সাধুর উদ্ধারে। অর্ধরাত্রে গিয়া পীর প্রচণ্ড ফকির, স্বপনে কহেন বুকে বসে নিপতির। সদানন্দ সদাগর শ্বশুর জামাই বন্দি করি রাখিয়াছ, কোনো দোষ নাই নিশি পোহাইলে এই 2 সদাগরে। 10 গুণ ধন দিয়া তুষিবে সত্তরে, কালো প্রাতি ছাড়ি দিবে বলি 12 বার। মো বাক্য না রাখিলে করিব সংহার। এত বলি অমঙ্গল দেখাইল শেষে, রক্তবৃষ্টি উল্কাপাত আগুন আদি দেশে। নিদ্রাগত চুলে ধরি বসাইল পীর, স্বস্থানে প্রস্থান করে নিপতি অস্থির। ভয় ব্যগ্র হয়ে রাজা চৌদিকে নেহালে, রাম রাম গোবিন্দ গোবিন্দ ঘন ঘন বলে। প্রভাতে সুপুত্র পরিবার নরপতি, পড়িয়া সাধুর উপায় করে স্তুতি নতি। রচিল লক্ষণ আত্মজ নিজ রামেশ্বর, সনাতনে শুদ্ধমতি শম্ভু সহদর। ত্রিপদী প্রভাত হইল নিশি, মহারাজ শীঘ্র আসি। খালাস করিয়া 2 জনে, কলানিধি মহারাজ করিল সাধুর পূজা। ঘোড়া দোলা বসল ভূষণে, পীরের হুকুম মত 10 গুণ পরিমিত ধন দিলা আর 10 তরি। শ্বশুর জামাতার রঙ্গে লোকজন লয়ে লয়ে, মহানন্দলে কোলাহল করি। নায়ে চড়ি করে সাধু পীর জয় ধ্বনি, গমনে পবন তুল্য চালায় তরুণী।
কুতূহলে চাল চলে পীর যায় সখা যার সখা এলাইয়া নানা দেশে দেশে দিল দেখা। নাই ছিল বাদ্য ভাণ্ড তাই দিল কাঠি কামানে কামানে পলিতা হইয়া কাঁপাইল বাটি। সাধু আইল দেশে ঘষে যত নারী নর নারী সদাগর দূত দূত পাঠাইল পুরী। শুভ সমাচার সাজি দূতে দিল ঘোড়া দুয়ারে সুদুর্ন বিবাজে মহোৎসব জোড়া। হেন কালে চন্দ্র কলা পরম সাদরে তরা গিয়া শিরনি দিয়া পূজা কইল পীরে। তরুণী উঠিয়া গিয়া তরুণীর তরা কেটেছিল শিরনি ফেলে হইল আগু সারা। প্রতিশোতি ধায় পিছে ধায় মা গায়ের গরবে ভূমে নাহি পরে পা। প্রসাদ ফেলেছে তাতে পীরের পূর্ণ কোপ দর্পচূর্ণ অবলার গর্ব হইল লোক। সদ্য দিলাপতি ফলক দেখে গিয়া সতী বাপ বন্ধু ঘাটে কান্দে ডুবে মরপতি। হায় হায় কি হইল লোকে বলে মারে ঝিয়ে মৃগ মূর্ছাগত পড়ি ভূমিতলে। মুখে জল দিয়া কেহ করায় চেতন বলে রামেশ্বর কন্যা করে নরোদম। ধরিয়া মায়ের গলা কান্দে কন্যা চন্দ্রকলা প্রতিশোকে হইয়া কাতর। প্রাণ হইল মুখ শশী মনোরমা মুক্তকেশী না সম্বরে অঙ্গের অম্বর। হাহাকার করি মুখে চাপর হানিছে মুখে কপালেতে কঙ্কন আঘাত। ধৈর্য ধরিতে নারে কেন্দ্রে বলে কলস্বরে কোথাকার গেলে প্রাণনাথ। হায় কি অকস্মাৎ কোথা গেল প্রাণনাথ একবার দর্শন দাও। না হইরিয়া তবু মুখ বিদারিয়া যায় বুক অভাগীরে সঙ্গে করিল দেশে এলে কতদিনে বড় সাধ ছিল মনে আঁকি ভরি হেরিব তোমারে। তাহাতে দারুণ বিধি হরিল প্রাণের নিধি বড় শেখ বাজিল অন্তরে মদন মরণে যেন রতির বিলাপ হেন কান্দে কন্যা করিয়া বিলা। মায়ের বিদরের বুক পাপে দশ গুণ দুঃখ ইতরে সবার মনস্তাপ। অশ্রুমুখী কত জুড়ি বিষম সংকটে পড়ি ভাবে সাধু পীরের চরণ। অনেক করিল স্তুতি না হইল বাহতি মরিতে চলিল তিনজন। ঝাঁপ দিতে যায় জলে সত্যদেব সেন কালে বিদ্য বিপ্রবেশে তাকে কয় বলি সাধু শুন জ্যোতি তোমার দুহিতার প্রতি মরে নাই মোর মনে লয়। আমি জ্যোতির্বিদ বড় গণে পড়ে কত দল এই কর্মে পাকালাম দাঁড়ি। তোমার জামাতা বটে ডুবিয়াছে এই ঘাটে দেবদারে দেখি কিছু দেরি। এই যে তোমার কন্যা রূপে গুণে মহাধন্যা বয় ধর্ম বুদ্ধি নহি ভালো। পীরের প্রসাদে এটে ভূমি ফেলে এলো ছুটে এই অপরাধে এই হলো। এতে কহিলা যদি সত্যপীর হলো বাদী শুনি কন্যা সাধু কন্যা পানে চায়। চন্দ্রকলা বলে বটে বাপে ঝিয়ে কর ফুটে কেঁদে পড়ে ব্রাহ্মণের পায়। বিপ্র বলে যাও যাও সে সিন্নি তুলে খাও পাবে পতি না কান্দু সুন্দরী। শুনি কন্যা যায় তথা সিন্নি তুলে খায় হেথা ভেসে উঠে পতি সহতরী। হেরিয়া বিস্মিত হলো ঘুচিল দারুণ শোক দেখে সাধু দ্বিজ নাই কাছে। বুঝি মায়া সদানন্দ ভাগে পীর পদদণ্ড আনন্দে গদগত হয়ে নাচে। মায়ে ঝিয়ে চন্দ্রকলা ডিঙ্গা মঙ্গলিতে গেলা আগে আগে পাছে শত সীমন্তিনী। হর শের নাহি ওর শঙ্খ ঘণ্টা বাজে ঘোর হুলাহুলি জয় জয় ধ্বনি। শ্বশুর জামতা রঙ্গে ইষ্টমিত্র লয়ের সঙ্গে শুভক্ষণে প্রবেশিল ঘর। বাণিজ্যের সজ্জা যত সাধুর ভাণ্ডারে দ্রুত বহে যত নায়েব নফর। সাধুর সহস্রে সিন্নি আনে দ্রুততর পূজা কইল পীরের চরণে। পূর্ণ হইল মনরত পীর প্রতি সাধু সুত ক্ষয়ারত করিল নানা ধন।
শুক্রতুল্য ধনে জনে বাড়িলে অল্প দিনে পরলোকে জানিলে জম সর্বত্র মঙ্গল হয় যাহারে প্রভু সদয় কীর্তি তার এই তিন ভুবন। এই কালে শ্রবণ কালে যেবা অন্য কথা বলে আর যেবা করে উপহাস লাঞ্ছিত সেই সর্ব ঠায় তাহার নিষ্কৃত নাই অকস্মাৎ হয় সর্বনাশ। ছিন্নি দিলে শুদ্ধ ভাবে শুনিলে অবিষ্ট লোভে পুত্র দ্বারা অর্থ ঘোরা দোলা কহে দ্বিজ রামেশ্বর বুঝি কার্য কর নর শুন প্রভুর অষ্টমঙ্গলা। কলির প্রথম তত্ত্ব ফকিরত্ব কায়া দ্বিতীয় দরিদ্র দ্বিজে দিলে পদ ছায়া তৃতীয় ত্রিবিধ লোক করিলে নিস্তার চতুর্থে উৎকট কষ্ট নষ্ট কাঠুরাম কন্যা জন্ম মাননে পঞ্চমে পরাৎপর সদানন্দ সাধুরে সংকটে দিলাবর পাশরণ প্রতিফল বন্ধন বিদেশে ষষ্ঠে তুষ্ট হই কষ্ট দূর কৈলাস শেষে সপ্তমে সাধুর সনে পথে বিড়ম্বন অষ্টমে অবলার অহংকার বিমোচন কত ঠায় ঠাকুরালি করিয়া প্রচুর দরিদ্রে দুঃখ কষ্ট কত কৈলা দূর পুত্রার্থীরে পুত্র দিলে ধনার্থীরে ধন দয়া দয়ার্থী সদাই সেবে তোমার চরম তোমার যে পূজা তার চতুর্বর্গ আগে কুবুদ্ধি বন্ধনে মুক্ত রোগী মুক্ত রোগী আপনি রচিলা প্রভু আপন কীর্তন মোর দোষ ক্ষমনাথ চরণে শরণ নায়কে সন্তুষ্ট হও গায়কে সুস্বর আসর সহিত নারায়ণ দেহবর অন্তসাঙ্গ হইল রচিল দ্বিজ রাম সবে হরিধ্বনি কর মজুরা প্রণাম। ইতি রামেশ্বরক্ত শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা সমাপ্ত। তো বন্ধুরা আপনারা শুনলেন, তো এখানে আমি বলেছিলাম যে রাম ঠাকুরের যে সত্যনারায়ণ পাঁচালী তার সাথে কিছুটা মিল, কিন্তু এটা সেই একই তা নয়। তো এটা এই ধরনের আমি একটা বই পেয়েছিলাম, তাই সেই বললামই আমি যে বইয়ের যে সোর্স আর কি, আমি যেখান থেকে সেখান থেকে কিনি, মেলার থেকে কিনি, আনন্দ মেলার থেকে কিনি, গ্রন্থ মেলার থেকে কিনি, এমনকি আমাদের বাজারে যে বইয়ের দোকান আছে সেখান থেকেও আমি কিনি, আমাদের অষ্টমী স্নান হয় সেখান থেকেও কিনি। তো বিভিন্ন ভিন্ন বইয়ের সোর্স কেনার জায়গা। তো আমি এই ধরনের বইটা পেয়েছিলাম। তো এই বইটার মধ্যে আমি পাঁচালীটা প্রথম যেটা সাধ্যায় 35-এর মধ্যে আমি বলেছিলাম আপনাদের ভাগ 1, সেখানের মধ্যে টুকরো আমি একটা পাঠ করেছিলাম, সেখানে বলেছিলাম যে আপনার নেক্সটটা পড়বো। তো আজকে সেটা সমাপ্ত করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, কিছু অজানা কথা জানতে পারলেন। তো কিন্তু এটাও কথা ঠিক যে আমাদের রাম ঠাকুরের পাঁচালীর সাথে মিল আছে। তো হয়তো ওখান থেকে কিছুটা বা যে মানে লিখেছেন সেই কিভাবে লিখেছেন বা কিভাবে সেগুলোতে আমি আর যাচ্ছি না জটিলতাতে, কিন্তু সেটা থেকে মানে শব্দগুলো বা অনেক বাক্যগুলো প্রায় মিল আছে। তা আপনারা শুনলেন, বুঝতে পারলেন। তো যাই হোক, এটা আপনারা যারা এখন লাইভ দেখছেন তারা তো ঠিকই আছে, আর সুবিধা হলে এটাকে আপনারা আবার রিপিট করে শুনবেন, কারণ পুরোটা যদি একদম কন্টিনিউ শুনতে থাকেন তাহলে বেশি ভালো লাগবে, আর এটার আরও জানা যায়, অনেক কিছু শোনা যায়। আর সেখানের মধ্যে হয়তো আপনারা মাঝখানের দিকে শুনেছেন, তো সেই জিনিসটা বুঝে ওঠেননি। আর সাধ্যায় 35-এর মধ্যে প্রথম অংশটা আছে, আর সাধ্যায় 36-এর মধ্যে দ্বিতীয় অংশটা বা দ্বিতীয় ভাগটা, কিন্তু আপনারা যদি পাট পাট করেও শোনেন তখনও সেই আনন্দটা পাবেন। আর 34 নম্বর যেটা ভাগ 2, সেটা যদি আপনারা আবার রিপিট করে শোনেন সেখানে আনন্দ পাবেন। তো আপনাদেরকে একটা আমি অনুরোধ করি, যারা যারা আমাকে ফলো বা সাবস্ক্রাইব করেনি তারা করবেন, আমাকে ভালো বন্ধু হিসাবে পাবেন, তার সাথে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের পাশে আসবো। আর সাধ্যায় যে অনুষ্ঠানটা সেটা আমি চেষ্টা করছি, জানি না কেননা বাধা আসছে বারবার করে, সেভাবে হয়ে ওঠে না। তো মানে নিশ্চয়ই আমি সুবিধা হলে আমি আপনাদেরকে নিয়ে আসবো। তো এই বলি এই সাধ্যায় 36 এখানে শেষ করছি। আর শেষ করার আগে সামান্য একটু ঠাকুরের গুণগান করে সমাপ্ত করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো শুভরাত্রি, আবার দেখা হবে। বাই বাই।